আসসালামু আলাইকুম। আমি দেখা যাচ্ছে আজকে কি আপনারা WP রকেট এটা ইনস্টল করে এবং অপটিমাইজ করতে পারেন। কারণ আমার এখানে কোনো WP রকেট নামে কোনো প্লাগইন নেই। যদি আমি এখানে সার্চ করে দেখাই, এখানকার দেখাচ্ছে নো প্লাগইন সাউন্ড। তো আমার এখানে WP রকেটটা নাই এবং আমরা গত ভিডিওতে আমরা এটা ডাউনলোড করছিলাম। যদি দেখিয়ে দিই রকেট এবং ভার্সনটা ছিল হচ্ছে 6.1717 ছিল। তো আমি যদি আবার ওয়েবসাইটে গিয়ে দেখাই দিই শপ অফ বিডি, দেখতে পাচ্ছেন আমি এটাকে আবার আপনাদের সামনে ডাউনলোড করে দেখাচ্ছি, তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন যে এটা আমি করছি এবং ফ্রিতে ডাউনলোড করছি। এই যে WP রকেটে ক্লিক করছি, এই যে WP রকেট এটা ডাউনলোড শুরু হয়ে যাচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা চলে যাব হচ্ছে প্লাগইনসে, প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইন। আচ্ছা, আমি আগে পেজ স্পিড ইনসাইটস থেকে দেখাই দিই। আমার ওয়েবসাইটের ইউআরএলটা দেখে নেন, timesnow.online, এবং এখানে অ্যানালাইস চলতেছে timesnow.online, বা এখান থেকে দেখতে পারেন timesnow.online। এটা অ্যানালাইজ করতেছে এবং এটা মোবাইল এবং ডেস্কটপের জন্য দেখা দিবে। তো আমরা আগে পারফরমেন্সটা দেখে নিই, তারপর আমরা কি করব, প্লাগইনটা ইনস্টল করব। বা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। তো চলে আসছে আমার এখানে। তো পারফরমেন্স দেখাচ্ছে 63, অ্যাক্সেসিবিলিটি দেখাচ্ছে 93, তারপর বেস্ট প্র্যাকটিসেস, এখানে বেস্ট প্র্যাকটিসেস মধ্যে এসএসএল সার্টিফিকেট তো পড়ে, মানে এইচটিটিপিএস। আমার যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে নট সিকিউর দেখাচ্ছে। এটা আমি ফ্রি হোস্টিং এর উপর ওয়েবসাইটটা হোস্ট করছি, এখানে এখানে এইচটিটিপিএস দেখাচ্ছে না। যদি এইচটিটিপিএস থাকতো তাহলে বেস্ট প্র্যাকটিসেস একটু বেড়ে যেত। এখন এটা হচ্ছে যে টিএসপিটা দেখাই দিই, 3.6 5.7 পেজ স্পিড ইন্ডেক্স হচ্ছে যে 9.8 সেকেন্ড। এখন যদি আমি এটা তো মোবাইলটা দেখাইছি, এখন যদি ডেস্কটপে চলে আসি, ডেস্কটপে পারফরমেন্স দেখাচ্ছে 92, অ্যাক্সেসিবিলিটি হচ্ছে যে 89, বেস্ট প্র্যাকটিসেস আপনারা এগুলো দেখে নেন। তারপর আমি যদি দেখাই ফাস্ট কন্টেন্টফুল পেন্ট হচ্ছে 0.7, যেটা অনেক কম। তারপর যেটা আছে লার্জেস্ট কন্টেন্টফুল পেন্ট, সেটা হচ্ছে যে 0.8, এবং স্পিড ইন্ডেক্স দেখাচ্ছে হচ্ছে 3 সেকেন্ড, যেটা অনেক বেশি। আমরা সবসময় চেষ্টা করবো 3 সেকেন্ডের নিচে রাখতে। যদি ওয়েবসাইটে স্পিড যদি সেকেন্ডের উপর হয়, তাহলে আপনার ওয়েবসাইটে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। আমার এটা 3 সেকেন্ড আছে, বা এটা যদি আমরা দেখি তাহলে 0.7, কিন্তু আমাদের এখানে পারফরমেন্সে একটু সমস্যা দেখাচ্ছে, পারফরমেন্স অ্যাক্সেসিবিলিটি এগুলো একটু কম দেখাচ্ছে, এবং মোবাইলের জন্য এটা অপটিমাইজ তেমন একটা করা হয় নাই, সে কারণে এখানে একটু এরকম দেখাচ্ছে। তো আমরা এখন কি করব, প্লাগইনটাকে ইনস্টল করে নিব, যেটা আমি এখন ডাউনলোড করছি। ইনস্টল নাও। এবং আমি আপনাদেরকে একটা দিব WP রকেট সেট নামে একটা জেসন ফাইল দিয়ে দিব। এই জেসন ফাইলটা আপনারা কি করবেন, ড্রাইভ ড্রাইভ থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা এখন কি করবেন সেটা দেখাই দিই। এই যে অ্যাক্টিভেট প্লাগইন, আমি কি করব, অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করব। আমি কি করব, আপনাদের সামনে এই ফাইলটাকে আমি দিব। এটা হচ্ছে যে প্রথম ডাউনলোড করার, ইনস্টল করার এখানে টাইমটাও দেখা দিচ্ছে। আমি এটাকে ডুপ্লিকেট করবো যাতে আপনারা পার্থক্যটা বুঝতে পারেন। এটা নিচে চলে আসবো, এটা হচ্ছে WP রকেট, এবং সেটিংসে যাব। তো আমার এখানে চলে আসছে WP রকেটের পেজটা, সেটিংস পেজটা। আমি কি করবো, প্রথমে ইয়েস অ্যালাউ দিব। এবার আমরা কি করবো, একটু নিচে আসবো। নিচে আসার পরে কি করবো, এখানে অনেক রকমের সেটিংস দেওয়া থাকবে। আমি যদি দেখি এখানে প্রিলোডিং, ফাইল অপটিমাইজেশন, এখানে কিছু দেওয়া নাই। আমরা কি করবো, টুলসে যাব। টুলস থেকে এখানে কি করবো, ফাইলটা আপলোড করবো। আপলোড করার জন্য আপনারা প্রথমে ডাউনলোড নেওয়ার পরে আপনারা কি করবেন, এই ফাইলকে ড্রাগ এন্ড ড্রপ করতে পারেন, বা চুজ ফাইল দিয়ে এখান থেকে আপনারা চুজ করে নিতে পারেন, এভাবে চুজ করতে পারেন। তো আমার এখানে আমি আবার একটু ওটা ড্রাগ এন্ড ড্রপ করে এটা নিয়ে আসি, এবং আপলোড ফাইল এন্ড ইম্পোর্ট সেটিংস দিয়ে ক্লিক করবো। একটু লোড নেবে, এটা আমাদের অপেক্ষা করতে হবে। একটু পাচ্ছেন সেটিংস সেভ হয়ে গেছে, এবং সেটিংস ইম্পোর্টেড এন্ড সেভ হয়ে গেছে। এখন যদি শুনে যাই, তাহলে আমার মনে হচ্ছে এখানে কিছু হয় নাই। আমি করতেছি, আবার ফাইলটা আপলোড করতেছি, কারণ আপলোড হয়। এখন দেখি আমরা সেটিংস সবগুলো ঠিক মতো আপলোড হয়েছে নাকি। এই যে মিনিফাই যে সিএসএস, অপটিমাইজ ডেলিভারি, সিএসএস ডেলিভারি, প্রিলোড, এখন সবকিছু ঠিকঠাক আছে। আপনাদেরকে আমি এই ফাইলে দিয়ে দিব, যেটা আমি এখন আপলোড করছি। তো এখন যদি এটা হচ্ছে যে বিফোর, এখন আমি একটু ডুপ্লিকেট করে নিই পেজটাকে, এটা আবার দিয়ে দিছি, আবার অ্যানালাইজ দিব, কেটে দিব। যদি ডিস্টার্ব করে তাহলে একটু রিলোড দিয়ে দিব। তো এখন দেখতে পাচ্ছেন গাইস, চলে আসছে। এটা এখন 77 দেখাচ্ছে, অ্যাক্সেসিবিলিটি 93, যেটা আগেও ছিল। আমি যদি মোবাইল থেকে দেখাই, দেখেন আপনাদের এখানে ইমপ্রুভ হয়ে যাবে। আমার এখানে যেমন হয়ে গেছে, দেখেন এখানে 77। এটা হচ্ছে যে আগেরটা প্লাগইন ইনস্টল করার আগে, এটা হচ্ছে 12টা 56, এবং এটা হচ্ছে যে আমি একটু টাইমটা দেখাই দিই, এটা হচ্ছে 1টা 4। তো আপনারা বুঝতে পারেন বেস্ট প্র্যাকটিসেস 76, এখানে 76, এসিও 82, এটা 82। এবং আমি যদি স্পিডটা একটু দেখে নিই, স্পিডে দেখতেছেন 3.7 3.6, এটা হচ্ছে প্রথমে। এবং আমি যদি দেখি
3 হয়ে গেছে, অনেকটা কমে গেছে। তারপর আমি যদি আবার ডেস্কটপ থেকে এখন পারফরমেন্স অ্যাক্সেসিবিলিটি একটু দেখে নিই, তো দেখতে পাচ্ছেন পারফরমেন্স কেন জানি না কমে গেছে। তারপর অ্যাক্সেসিবিলিটি 87, এখানে কত ছিল আগে, এটা ডেস্কটপের জন্য কমে গেছে। এটা অনেক সময় অনেক কারণে ভেরি করে। তবে আপনাদের যেটা ভালো থাকতে হবে সেটা হচ্ছে হোস্টিং সার্ভার যদি ভালো থাকে। আমি যেটা ফ্রি হোস্টিং এ ওয়েবসাইটটাকে রাখছি, তাই আমার একটু এরকম আগে পিছে দেখাতে পারে 0.8 0.9। তো আমার এখানে জাস্ট মোবাইলের জন্য তো অপটিমাইজ হয়ে গেছে। যদি কতক্ষণ পরে দেখি হয়তো ডেস্কটপের জন্য অপটিমাইজ হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা জেনারেটপ্রেস প্রো বা এই প্লাগইন যেটা দেখাইছি WP রকেট যদি ফ্রিতে নিতে চান, তাহলে স্ক্রিনে আসা ভিডিওতে ক্লিক করুন। তাহলে আপনারা জেনে যাবেন কেমনে নিতে হবে।